মাত্র 50 টাকার এক প্যাকেট পাউরুটি দিয়ে কিভাবে খুব সহজে 2 কেজির উপরে গোলাপ জামুন মিষ্টি তৈরি করতে পারবেন সেই রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো। চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। তার জন্য প্রথমে আমি এখানে একটা বলের ভিতরে ঢেলে নিচ্ছি 50 টাকার এক প্যাকেট ব্রেড বা পাউরুটি। সেগুলোকে প্রথমেই একেবারে একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে রাখতে হবে, যেন আমি দুধটা দেওয়ার সময় প্রতিটা রুটির গায়ে লেগে যায় এবং নরম হয়ে যায়। তারপরে এখানে 150 থেকে 200 গ্রামের মতন দুধ দিয়ে দিচ্ছি। আপনারা দুধটা একটু আস্তে আস্তে ঢালবেন। আমি এখানে গরুর দুধ দিচ্ছি, আপনারা চাইলে পাউডারের দুধটাও দিতে পারেন। এভাবে রেখে প্রায় 3 মিনিটের মতন রেখে দিব, দুধটা যেন পাউরুটিতে টেনে নেয়। তারপরে সুন্দরভাবে দেখুন আমি পাউরুটিগুলোকে মিক্স করে বা মধে নিচ্ছি। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল স্পুনের মতন পাউডারের দুধ বা গুঁড়া দুধ যেটাকে বলে, সেগুলো দিয়ে আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতন বেকিং পাউডার। আর কোনো কিছুই এখানে লাগবে না। তারপর সুন্দরভাবে মিষ্টির ডোটা তৈরি করে নিতে হবে। এটা দিয়ে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মিক্স না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এই ডোটা তৈরি করে নিতে হবে এবং পাউরুটির যে কণাগুলো আছে সেগুলোও ভালোভাবে ফিনিশ করে খামিটা দিয়ে নিতে হবে। তারপরে ব্যাস আমার খামিটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ছোটো ছোটো করে লিচি করে মিষ্টির শেপটা দিয়ে নিব। দেখুন একেবারে আলতো হাতে হালকা একটু ঘি মাখিয়ে বা আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন, সেগুলো দিয়ে আমি আস্তে আস্তে গোল করে নিচ্ছি মিষ্টিগুলোকে, মানে মিষ্টির শেপটা দিয়ে নিচ্ছি। আমি এর ভিতরেই মিষ্টিগুলো সব তৈরি করে নিয়েছি। আমি কিছুটা লম্বা করে নিয়েছি, কয়েকটা গোল করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সিস্টেমেই কালো জামুনটা তৈরি করতে পারেন। তারপর এগুলোকে নিয়ে যাব আমি তেলের কাছে। তেলটাকে একটু মিডিয়াম আঁচে রেখে একটু স্লাইসার দিয়ে ঘুরলি দিয়ে নিতে হবে, কেননা নিচে না লেগে যায় এবং কালার না চলে আসে। সবগুলো দিয়ে আস্তে আস্তে মিডিয়াম আঁচে রেখে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একেবারে ফুলে না যায়। এদিকে আবার আমি একটা কড়াই বসিয়ে তার ভিতরে 4-5টা দারচিনি এবং 2টা তেজপাতা দিয়ে প্রায় 400 গ্রামের মতন পানি দিয়ে দিচ্ছি। তার ভিতরে দিয়ে দিব 150 গ্রামের মতন চিনি। আপনারা খেয়াল রাখবেন 100 গ্রাম চিনি দিলে 300 গ্রাম পানি দিবেন, আর 1 কেজি চিনি দিলে 3 কেজি পানি দিবেন। শিরাটা একটু পাতলা রাখতে হবে। কালো জামুন বা গোলাপ জামুন করার সময় শিরাটা একটু পাতলা রাখতে হয়। এদিকে আমার গোলাপ জামুনের মিষ্টিটা প্রায় ফ্রাই হয়ে গিয়েছে, আর দেখুন তেলের উপরেও চলে এসেছে মিষ্টিগুলা, সুন্দরভাবে ফুলে উঠেছে। এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে একটা প্লেটের ভিতরে নিচ্ছি। আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি এই মিষ্টিগুলোকে আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে এবং কত সুন্দর একটা কালার চলে এসেছে গোলাপ জামুনের। আপনারা কালো জামুনটা তৈরি করলে আর একটু কালো করে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার গোলাপ জামুন মিষ্টি, প্রায় 2 কেজির মতন হবে। এই পর্যায়ে এসে 8 থেকে 10 মিনিট শিরার ভিতরে জাল করে নিলে হাই হিটে হয়ে যাবে গোলাপ জামুন। আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে রাখেন, যেন আপনি বানানোর সময় খুব সহজে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।